হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইস, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো আজকে একটা নতুন স্টাইলে একটা রান্না। সো রান্নাটা অবশ্য চাইনিজের মধ্যেই পড়ে, কারণ অনেকদিন হয়েছে আমাদের বাড়িতে মা চাইনিজ এনেছিল। সো আমার ভাই আজকে বলছিল যে সকালবেলা একটু করে দিতে। সো আজকে একটা নতুন স্টাইলের মশলা দিয়ে আর নতুন স্টাইলে রান্না করবো। সো কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। সো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি আর দেখো রান্নাঘরে এখানে কড়াই চাপে দিয়েছি। সো কীভাবে কী করছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখো কী করছি। উনুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি উনুনের উপরে, আর এখানে একটু জল দিয়ে দিয়েছি। সো জলটা আমি একটু ফুটবার জন্য রেখে দিয়েছি। এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি। সো এটা এখনো কাঁচা রয়েছে আর অল্প পরিমাণে নিয়েছি, কারণ এখনো আমার বাড়িতে কেউই নেই, জাস্ট আমি রয়েছি আর আমার ভাই রয়েছে। আর এখানে একটা দেশি মুরগির ডিম নিয়েছি। ওয়াও, কত বড় বড় লঙ্কা দেখো। সো একটা লঙ্কা, দুটো লঙ্কা নিয়েছি, একটা সরু লঙ্কা, একটা মোটা লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। সো দেখো এখানে আমি বটি নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ। সো পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কুচু কুচু করে কেটে নেবো। তো কেটে আমি একটা জায়গায় রেখে দিয়েছি। আর এখানে রয়েছে সেই লঙ্কা, বড় বড় লঙ্কা। সো লঙ্কাটা আমি সামান্য ধুয়ে নিয়েছি, কারণ লঙ্কা তো জমিতে চাষ করে ধুতে হয় একটু। সো ধুয়ে এখন আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি। যদিও লঙ্কাটা মোটা, ওই কারণে কাটা যাচ্ছে না, কিন্তু আমি জোর করে কেটে নেবো, কারণ তো কিন্তু ভাজি করে খেতে হবে, নাহলে তো টেস্ট হবে না। ঝাল ঝাল তো ভাজাই করতে হবে। এখন যদি আমি এগুলো লঙ্কাগুলো চোখে দিই তাহলে আমার কী হবে বলো তো। সো দেখো কেটে নিয়েছি, আমি এখন রেখে দিচ্ছি একটু থালাতে। তো দেখো আমার পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে গেছে। সো আমি পেঁয়াজ আর লঙ্কাটা চাউমিনের একপাশে রেখে দিয়েছি, কারণ অত বাটি নিয়েছি আমি আলাদা আলাদা করে রাখবো। আর এখানে জলটা ফুটছে, এই যে চাউমিনটা রেখেছিলাম সেই চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। সো চাউমিনটা আমি এখন 90% সেদ্ধ করে নেব, যেহেতু বেশি সেদ্ধ করা ছিল জলটা, তো বেশিক্ষণ লাগবে না, 1.5-2 মিনিটের মতো লাগবে, তারপরে চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো গরম জলে দিয়েছিলাম ওই কারণে ফুলে উঠেছে। অনেকটা হয়ে এসছে, তো 1 মিনিট হয়েছে সবে গিয়ে। তো আমি এর উপর একটু অয়েল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল বা যে তেলই থাকুক দিয়ে দিতে পারো, যাতে একসাথে মিশে না যায়, ওই কারণে দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে। চাউমিনটা 90% সেদ্ধ হয়ে গেছে, আমি এখন চাউমিনটা নামিয়ে নিতে পারবো। আমার বাড়িতে একটা ঝাঁঝুরি ছিল, তো আমি ঝাঁঝুরির মধ্যে চাউমিনগুলো সব নামিয়ে নিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি সে কড়াইটা। তো কড়াইটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলটা একটু গরম হতে হবে, যতক্ষণ না সর্ষের তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে এই ডিমটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি। দেশি মুরগির ডিমটা আমি বাটিতে ফাটিয়ে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমটার উপরে, দিয়ে একটা চামচ দিয়ে ঘুটে নিচ্ছি। দেখো আমার ডিমটা ঘোটা হয়ে গেছে, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি এই ঘোটা ডিমটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে ডিমটা ভাজা করা হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নিতে পারবো একটা বাটিতে। না নামিয়ে নিতে চাও তাহলেই হবে, বাট একটু উপরের দিকে তুলে দেবে এইভাবে, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ঘরের রিফাইন তেল ছিল না, তো আমি সর্ষের তেলটা ইউজ করছি। তোমরা চাইলে রিফাইন তেল ইউজ করতে পারো। তো আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম, আর কড়াইটা অনেকক্ষণ থেকে তা দিচ্ছিলাম, তো তেল দিয়ে ওই কারণে পড়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে কেটে নেওয়া সেই লঙ্কাগুলো দিয়ে পরিমাণ মতন একটু করে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়, ওই কারণে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু লাল লাল করে ভাজা হওয়ার জন্য রেখে দেবো। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে খুবই টেস্ট লাগছে। আগে ডিমটা ছিল ওই কারণে তেলটা একটু ফেনা ফেনা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি চাউমিনগুলো এখানে দিয়ে দিতে পারবো। দেখো চাউমিনটা এখানে জলটা শুকিয়ে গেছে। সো আমি এখন চাউমিনটা এখানে দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণে চাউমিন আছে। দেওয়ার পরে নাড়তে চাড়তে হবে, কারণ না নাড়লে তাহলে না লেগে যাবে। কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে, বাট আমি এখন লবণ দিই, দিয়ে আমি এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। দিন লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ নাড়লে হয় কি টেস্টটা ভালো আসে, ওই কারণে নাড়তে হবে। তো আমাদের নুডলসটা তো চাউমিনটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দেখো খুব সুন্দর কালার চলে এসছে। তো তোমরা যদি কালার আনতে চাও আর একটু, তাহলে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নিতে পারো। যেহেতু আমি এটা ঘরে করছি, তো ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করছি, কারণ দোকানে যে রান্নাটা হয় না সেটাতে অনেক কিছু দেয়, আর তেলটাও অনেক দিনে থাকে, তাই ওই কারণে দোকানের খাবারটা একটু কমই পছন্দ হয়। তো আমি ঘরে রান্না করে খেতেই বেশি পছন্দ করি। তো আর 2 মিনিটের মতন হলেই চাউমিনটা রান্না কমপ্লিট হয়ে যাবে। চাউমিনটা এদিকে রান্না হচ্ছে, দিয়ে আমি ভাবছিলাম যে কী দিয়ে খাওয়া যায়, কারণ ঘরে তো কিছুই নেই। বাট আমি এখানে ব্যাগের মধ্যে খুঁজছিলাম, দেখো পেছনে একটা ব্যাগ রয়েছে, এই ব্যাগের মধ্যে খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম একটা
গাজর আর একটা শসা। সো গাজর আর শসাটা দিলে একটু বেশি টেস্ট হয়, ওই কারণে আমি এখন এগুলো কেটে নেব। সো এখানে আমি নিয়ে নিয়েছি বটি, আর এত বড় গাজরটা প্রয়োজন নেই, ওই কারণে ছোট করেই কাটলাম। দিয়ে কুচু কুচু করে কেটে নিতে হবে, যতটা সম্ভব কুচু কুচু করবে ততটাই টেস্ট লাগবে। সো চাকুগুলি বেশি কুচু কুচু করা যায়, বাট বটিতে পারা যায় না, কিন্তু আমি শিখছি যে কীভাবে আরও ভালো করে কুচু কুচু করে কাটা যায়। যত শিখবো তত শিখতে পারবো, কারণ ট্রাই করলে সব কিছু সম্ভব, কিছুই অসম্ভব না। সো আমার গাজরটা কথা বলতে বলতে কাটা হয়েও গেল। আর এত বড় শসা আমার প্রয়োজন নেই, ওই কারণে আমি অল্প করে শসাটাও কেটে নিচ্ছি। সো যেহেতু শসা, এটা তো একটু ছাড়িয়ে নিতে হবে, নাহলে হবে না। সো এটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিলাম, ধুয়ে এখন কুচু 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 করে কেটে নিচ্ছি। সো অবশ্যই আমি অনেকটাই শিখে গেছি শসা কীভাবে কাটতে হয়। আর কথা বলতে বলতে কাটলে একটু তাড়াতাড়ি কাটা হয়ে যায়, যদিও অত এক্সপার্ট না সব কিছু কাজে, তো হয়ে গেছে আমার কাটা। সো দেখো পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, এখানে লঙ্কা কেটে নিয়েছিলাম আগে, এখানে শসাটা কেটে নিয়েছি, আর এখানে গাজরটা কেটে নিয়েছি। সো অনেকগুলো কাটা হয়েছে অবশ্য। সো এদিকে কথা বলতে বলতে আমি শসাটা কাটছিলাম, তো কাটতে কাটতে এদিকে আমার দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে। এগ চাউমিন কমপ্লিট, এখন আমি এটা সার্ভ করে নিতে পারবো। তো দেখো এখানে আমি দুটো প্লেট নিয়ে এসেছি। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি, একটা ভাইয়ের জন্য একটা আমার জন্য। সো এটা ভাইয়ের জন্য করলাম, এটা আমার জন্য করলাম। সো আমি এখন গাজর শসা সব কিছু দিয়ে দেবো। অবশ্য গাজর শসাটা একটু বেশি করে কাটা হয়েছে, সো ওই কারণে আমি বেশি করে নিচ্ছি। গাজর দিয়ে দিলাম, একটু শসা দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা কুচু দিয়ে দিচ্ছি। আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটু করে বাদাম। সো বাদামটা তোমরা দিলে দিতে পারো, না দিতে পারো, তো আমার ঘরে ছিল ওই কারণে আমি দিলাম। অল্প পরিমাণে ছিল, বেশি ছিল না, তাই অল্প করে দিলাম। তো এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটু করে সস, কারণ সসটা ভালো লাগে না, সসটা টেস্ট আনে। সসটা দিয়ে দিলাম। তো আমার এখন থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। সো চাউমিনের প্লেটগুলো সাজানো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর রান্নাটা কীরকম হলো সেটাও কমেন্ট করে জানিও। তো অবশ্যই কীরকম হয়েছে এখনও জানি না, তো তোমাদেরকে আমি খাইয়ে অবশ্যই দেখাবো যে কীরকম হয়েছে। সো তোমাদের কথা অনুযায়ী আমি এখন চলে এসেছি এটা টেস্ট করতে। সো কীরকম হয়েছে টেস্ট করে বলছি। আমি কি দোকান খুলতে পারবো কি পারবো না সেটাও দেখছি, রান্না করতে পারি কি না। আমি তো কালকে দোকান খুলতে পারবো, এত টেস্ট রান্না করতে পারি আমি নিজেই বলতে পারছি না। অবশ্য নিজেকে নিজে একটু তারিফ করা একটু খারাপ, বাট আমি সত্যি বলছি রান্নাটা টেস্ট হয়েছে। সো তোমরা হয়তো সবাই চাউমিন করতে পারো, বাট আলসের জন্য করো না বাড়িতে। বাট আমি বলি কি, দোকান থেকে না কিনে বাড়ি থেকে খাও, হয়তো একটু কষ্ট হবে কিন্তু বাড়ি খাওয়াটাই বেস্ট। সো আজকে ভিডিওটা আমি বেশি দেরি করলাম না, তো এখানে আমি স্টপ করলাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো আজকের জন্য ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।